হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। শুভ সকাল সবাইকে বন্ধুরা। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি দেখাবো বন্ধুরা অসাধারণ একটা মিষ্টি বানিয়ে, যেটা কিনা একবার দেখলে তোমরা কিন্তু সবাই বানাতে পারবে বন্ধুরা। আর এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, একবার খেলে কিন্তু তোমরা বারবার খাবে, এতটাই সুস্বাদু হয় এই মিষ্টিটা। আর একদম কিন্তু নরম তুলতুলে, মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে। ওপরটা ভাজা, ভেতরটা কাঁচা, খুবই ভালো লাগে বন্ধুরা। মুখে দেওয়া মাত্র কিন্তু অমৃতের মতো স্বাদ লাগে এই মিষ্টিটা। দেখতে থাকো শেষ পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো দেখো, প্রথমে আমি নিয়েছি ময়দা। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি বন্ধুরা। তোমাদের যতটা প্রয়োজন তোমরা ঠিক ততটাই নেবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে দিলাম গুঁড়ো দুধ। বড় চামচে কিন্তু 2 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপর এটাকে আমি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। এই দেখো, হাত দিয়ে আমি খুব ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। যত মাখাবে ততটাই কিন্তু মিশে গেলে ভালো হয় বন্ধুরা। এরপর দেখো, এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু সাদা তেল। বড় চামচে 1 চামচের মতো সাদা তেল দিলাম। সাদা তেলটা এরপর আমি ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই দেখো, পুরো মাখো মাখো হয়ে এসছে। এই দেখো, এইভাবে মুঠো হয়ে যাবে, তখন ভাববে যে এটা হয়ে গেছে। এরপর এটাকে আমি হালকা হালকা জল দিয়ে মাখতে থাকবো বন্ধুরা। একটু একটু করে জল দিতে হবে, বেশি কিন্তু দেওয়া যাবে না, নয়তো কিন্তু নরম হয়ে যাবে। এটা কিন্তু বেশি নরমও হবে না, আবার বেশি শক্তও হবে না, ঠিক এমনই বানাতে হবে কিন্তু ডোটা বন্ধুরা। এই দেখো, ডোটা তৈরি হয়ে গেছে। এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর ডোটার থেকে একটুখানি নিয়ে নিলাম লেচি। হাত দিয়ে এরপর হালকা করে একটু দিতে হবে, তবে কিন্তু বন্ধুরা যে স্টেপটা হয় সেই স্টেপটা হবে। এই দেখো, পুরো লেয়ারটা হয়ে যাবে। আরও একটা বানাচ্ছি। এই দেখো বন্ধুরা, আরও একটা বানিয়ে নিলাম। হালকা করে চাপ দিতে হবে, হালকা করে। এই দেখো, তৈরি হয়ে গেছে। এইভাবে মিষ্টিগুলো বানাতে হবে। এই দেখো, সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। দেখতে কতটা সুন্দর লাগছে। সবগুলো কিন্তু একই রকম হয়েছে। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলের মধ্যে একটা করে মিষ্টি আমি ছেড়ে দেব। এই দেখো, একটা ছেড়ে দিলাম। খুব বেশি গরম তেলে কিন্তু দেওয়া যাবে না, নয়তো কিন্তু একদিকটা পুড়ে যাবে। এই দেখো বন্ধুরা, হালকা একটু লাল লাল হয়ে আসছে, তখন এটাকে উল্টে নিতে হবে। এই দেখো, উল্টে নিয়েছি সবগুলো। কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা। সবগুলো কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা। এই দেখো, আবারও আমি উল্টে নিচ্ছি। এইরকমভাবে উল্টে উল্টে ভাজতে হবে। এগুলো হয়ে গেছে বন্ধুরা ভাজা। এরপর এগুলোকে আমি তুলে নেব। এই দেখো, সবগুলো তুলে নেব। ওগুলো তো ভাজা হয়ে গেছে। এখানে চিনি নিয়েছি আর এলাচ নিয়েছি বন্ধুরা। তোমরা পরিমাণ মতো কিন্তু চিনিটা নেবে। হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি, হাফ কাপ পরিমাণ জল। এটাকে ফুটতে দিয়েছি, সাথে 2টো এলাচ দিয়েছি। এটা মোটামুটি হয়ে এসছে চিনির শিরাটা। ব্যাস, চিনির শিরাটা নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার যে মিষ্টিগুলো বানিয়েছিলাম সেগুলো একটা একটা করে এর মধ্যে আমি দিয়ে দেবো। এই দেখো, মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার কিন্তু বন্ধুরা 10 থেকে 15 মিনিটের পর এটা নামাতে হবে। এই দেখো, আমি দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য রেখে দেব। 15 মিনিট পর চলে এসেছি। দেখো কতটা সুন্দর, রসটা পুরো অ্যাবজর্ব করে নিয়েছে এই মিষ্টিগুলো। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। দেখো দেখো বন্ধুরা, দেখেই মনে হচ্ছে মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। দেখো কালারটা কতটা সুন্দর এসছে বন্ধুরা। চলো তোমাদেরকে একটা ভেঙে দেখায় যে এর ভেতরটা কতটা সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা, ভেতরটা এইরকম হবে। দেখো, ভেতরটা একদম নরম হবে আর ওপরটা শক্ত হবে। দেখো, নরম তুলতুলে একদম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না বন্ধুরা। কথা দিলাম, এই মিষ্টিটা একবার বানালে কিন্তু তোমরা বারবার বানাবে, এতটাই সুস্বাদু হয়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে আমার ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর বেশি বেশি করে ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।